তো হ্যালো বন্ধুরা, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আইছি। তো ভিডিওটা হইলো, কয়েকদিন আগে আমি একটা কালীবাড়ির, আমরা যে মডার্ন কালীবাড়ি আছে, এটা জলে প্রায় অনেকটা ভরিয়ে আসলো। তো এটার ভিডিও নিয়ে আইসলাম, প্লাস সাথে মানুষের বাড়িতেও ঢুকছিল জল। তো এই জিনিসটা ভিডিও বানাইছিলাম। তো আজকে শুনছি কিটা ফায়ার সার্ভিস আনিয়া ফাইভ দিয়া ট্রেনটি পুরা ওয়াশ করানি হয়। আমি এটা শুনিয়া দেখাত গেছি, দেখাত গিয়া ভাবলাম সবার সাথে, যেহেতু জলে পড়ছিল যখন, সবার সাথে শেয়ার করছিলাম। তো এখন তো পরিষ্কার করা হওয়ার, এটাও একটা ভিডিও বানাই আপলোড করি। তো এর লেগে ছোটোখাটো একটা ভিডিও বানাইলাম। তো সবচেয়ে বড় কথা হয়েছে, মানে সবচেয়ে বেশি খুশি লাগতেছে যে কালী মন্দিরে আর জল ঢুকতো না। আমরা এটা আশা করি। তো সবাই যেহেতু মিলিয়া এটা পরিষ্কার করার, তো আমার খুব খুশি লাগে। আর আশা করি তোমরা সবারও খুশি লাগবো। মানে কিতা কইতাম, এত আবর্জনা বাইরেতেছে, এটার লেগে সবাইরে কইতাছি যে অ্যাটলিস্ট জলের পাইপ টাইপ সব কিছু তো অ্যাটলিস্ট এই ড্রেনটির মধ্যে আবর্জনা ফালাইও না, বা এই একটা সাইডে জমাইয়া রাখো। আবর্জনাটি ড্রেনে ফেলাইও না, এটাই সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবো। আমার যত বন্ধু বান্ধব আছে বা ফেসবুকের যত ফ্রেন্ড আছে, সবাই একটা কথাই কইব, ভিডিওটা একটু শেয়ার করিয়া দিও। কারণ হচ্ছে সবার কাছে যাতে পৌঁছায় যে আবর্জনা অ্যাটলিস্ট ড্রেনের মধ্যে না ফেলাইবার লিগা। তারা তো অনেক কষ্ট করিয়া পরিষ্কার করে। তো আমরাও সবাই যদি এই জিনিসটার প্রতি একটু সতর্ক থাকি বা সচেতন হই, তাইলে হয়তো বা এই ড্রেনটি আর বর্ত না। আর বিশেষ করে যারা এই ড্রেনটা পরিষ্কার করতেছে আর যারা করাইতেছে, সবাইরে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আর নেক্সট টাইম কেউ ড্রেনের মধ্যে আবর্জনা ফালাইতে দেখলে সবাইরে কইতাছি, যেই দেখবায় একটু ভালো করে বুঝাইয়া কইও যে অ্যাটলিস্ট ড্রেনের মধ্যে আবর্জনা না ফালাইবার লেগে। জল টল সব কিছু ফালাও, কিন্তু অ্যাটলিস্ট আবর্জনা যাতে না ফালায়। তো যাই হোক, এটি ক্লিয়ার হইতেছে যে এটাই সবচেয়ে বড় কথা। আর জল যে আশা করি জমতো না আর, তো এটাই আমার কাছে বহুত বড়। তো যারা পরিষ্কার করাইতেছে বা পরিষ্কার করতেছে, যারা আবারও তারারে অসংখ্য ধন্যবাদ। তো আজকের লেগে এতটুকু। নেক্সট কোনো কিছু হইলে আপডেট দেওয়ার চেষ্টা করবো সবাইরে।